গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে 22 তারিখ বৃহস্পতিবার। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10:30 বাজে। আর আমার সকালের কাজ বলতে সকালের টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন করা খাওয়া সব হয়ে গেছে। ঘরের বিছানা তুলে ঝাড়ু দিয়ে ঘরটার মোছা কমপ্লিট। আর এখন এসছি, আর জামা আছে, আমার বাসি জামাটা ধুয়ে দিচ্ছি। আর একটা গেঞ্জি ছিল আমার হাজব্যান্ডের, ওইটাও ধুয়ে দিচ্ছি, একটু কেচে নিচ্ছি। ওইটা কেচে ধুয়ে নেওয়ার পরে আমি স্নান করে নেব, তারপরে পুজো দেব। বৃহস্পতিবার তো পুজো দেব, তাই জন্য ঘরটা সব পরিষ্কার করে নিলাম। আর সব দিন তো তোমাদের সাথে ঘর মোছা এটা ওটা ঘরের কাজকর্মই দেখাই। আজকে বাইরের কিছু কাজকর্ম দেখাবো, যেরকম এই জামা কাপড় কাচা, মেলা, তারপরে ফুল তোলা, এগুলো দেখাবো। আর সব দিন একই জিনিস দেখানো ভালো লাগে না, ওই জন্য আজকে মনে করলাম যে কিছু অন্য রকম কিছু দেখানো যাক। আর এই যে দেখো, দুটো গেঞ্জি ছিল, ছোট গেঞ্জি, বড় গেঞ্জি, আর এই আমার নাইটিটা, এটাও কেচে নিলাম। নিয়ে এখন স্নান করব। সকালবেলা বাসি নাইটিটা পাল্টেছিলাম, ওটাই ধুয়ে দিলাম। আর এখন স্নান করব। স্নান টান ঘরের সব কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। আর আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার দিন একাদশী রয়েছে, তাই জন্য আজকেও বাড়িতে নিরামিষ রান্না হবে, মাছ টাছ হবে না। কেননা আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা একাদশী পালন করেন আর নিরামিষ খাবেন। আর মনে করলাম আমরা কয়জন বলতে আমার হাজব্যান্ড আর আমি মাছ খাওয়ার মধ্যে, বাচ্চারা তো মাছ খায় না, ওই জন্য মাছটা রান্নাই করব না। আর এমনিতে গরমের জন্য মাছটা, দেখো আমার স্নান করে রেডি হয়ে গেছি। এখন সিঁদুর পরে নিচ্ছি, রেডি হয়ে নিয়ে এখন পুজো দেব। ফুল তুলবো, বাগানে ফুল হয়েছে অনেক, সেই ফুলগুলো তুলে পুজো দেব। তাহলে দেখতে থাকো। মাছ টাছ রান্না করব না, সেরকম চাপ নেই, নিরামিষ রান্না করব। পটল তরকারি রান্না করব, আর কিছু রান্না করব, দেখি কি রান্না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন বাগানের দিকে চলে যাচ্ছি। আমাদের বাড়ির পাশেই বাগান, বাড়ির মধ্যেই মানে পাঁচিল দেওয়া রয়েছে, ওই যে পাঁচিলটা দেখাই যাচ্ছে, বাগান রয়েছে। আর এই বাগানে অনেক ফুল গাছ রয়েছে, সেইখানেই ফুলগুলো হয়। ওই ফুল দিয়েই আমাদের মোটামুটি পুজো দেওয়া হয়ে যায়। শীতকালে যেরকম জবা ফুল টুল ফোটে না, বা অন্য কোনো সাদা ফুল টুল ফোটে না, তখন একটু ফুল কিনতে হয়, গাঁদা ফুল টুল কিনতে হয়। কিন্তু গরমের সময় অনেক ফুল হয়। আর এখন অল্প অল্প ঝিরঝির বৃষ্টিও হয় এই সময়টা। ঝিরঝির বৃষ্টি মানে এখন বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, অন্য সময় হচ্ছে এরকম। গরমের সময় অনেক ফুল হয় এই সময়, লাল ফুল তো অনেকই হয়। আর এই যে ফুলগুলো পেরে নিচ্ছি, দেখো জবা ফুল রয়েছে, অনেক ধরনের ফুলের গাছ রয়েছে মোটামুটি। ওই দিয়েই আমার পুজোটা হয়ে যায়। আর ওইটা হচ্ছে তুলসীতলা, ওই যে দেখা যাচ্ছে তুলসী মঞ্চটা, ওইখানে ওর আশেপাশেই ফুল গাছ রয়েছে, আর বেল গাছ রয়েছে ওখানেই। আর ওখানেই পুজো টুজো দিই। আর তাহলে এখনটা ফুলটা তুলে নিই। ফুলটা অনেকগুলো আছে, আর উপরের দিকেও ফুল রয়েছে, লাল ফুলগুলো হাতে পাচ্ছি না। একটা লগা নিয়ে আসবো, মানে লাঠি দিয়ে যেটা বেঁধে ফুলগুলো টানে, ওইটা নিয়ে আসবো, নিয়ে এসে ওই ফুলগুলো তুলবো। তাহলে তুলে নিই ফুলগুলো, আসছি। এই যে এই পাশের যে ফুল গাছগুলো, ওইগুলোতে ফুল হয়েছে, কিন্তু হাতেই পাচ্ছিলাম না। দেখি লাল ফুলগুলো তুলতে গেলে হাতে পাচ্ছিলাম না, একটু লাঠি নিয়ে আসবো, নিয়ে এসে ফুলগুলো তুলে নেব। অনেকটাই ফুল হয়েছে। ফুল তুলে নেওয়ার পরে স্নান তো হয়ে গেছে, পুজো দেব। ফুলগুলো তুলে নিয়ে পুজো দিয়ে তারপরে যাব রান্নার কাজে। আর রান্নার সেরকম কোনো ঝামেলাই নেই। আর এই যে দেখো, এই গাছটায় অনেকটা লাল ফুল রয়েছে, কিন্তু হাতে পাচ্ছি না, অনেকটা উঁচু, ওই জন্য আমি লাঠি নিয়ে এসেছিলাম। এই লাঠিটা করে রেখেছি ফুল পাড়ার জন্যই, শুধু সব ফুল উপরের গাছগুলোতে হাত পাওয়া যায় না, ওই জন্য ওই লাঠিটা দিয়ে টেনে টেনে ফুলগুলো তুলে নিই। আর এই যে দেখো, সব ফুল তোলা হয়ে গেছে। আর এখন পুজো দিতে চলে যাব। এই যে দেখো বন্ধুরা, পুজো দিতে এইগুলো হচ্ছে ডবল টগর ফুল, ওগুলোও বাগানে রয়েছে। সব রকম ফুল গাছ মোটামুটি রয়েছে, সাদা ছোট টগরটাও রয়েছে, আর ওইটাও রয়েছে। সব রকম ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে ভোগে দিয়েছিলাম কলা আর শসা, এই যে ভোগ দিয়েছিলাম,
কলাটা তো ছিল বাড়ির কলা, সেই ভোগ দিয়েছি পুজো। আর পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন রান্না চলে এসেছি। রান্নায় অনেকক্ষণ এসেছি, রান্নাটা প্রায় হয়ে গেছে। আজকে কি রান্না করছি দেখো, বিচি কলা যেটা দানা কলা হয়, ওই যে দানা কলাটা দিয়ে ঝাল করব, একটু সর্ষে বাটাটা দিয়ে করব। আর পটল আলুর তরকারি করব, আর টক করব, আর একটু ডাল ভিজিয়েছি, বড়া করব। আর এই যে আলুটা হয়ে গেলে পটলটা ভেজে রেখেছি, হয়ে যাবে। আর ওইটা টক করব, একটু আমগুলো পেকে গেলেও ভীষণ টক, ওইটা দিয়েই টকটা করব। আর এই যে ডালটা ভিজিয়ে বেটে নিয়েছি, অল্প একটু চালের গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ লঙ্কা হলুদ লবণ যেগুলো দিতে হয় সব দিয়ে দিয়েছি, দিয়ে মেখে একটু বড়া করব, কেননা নিরামিষ তো। আর বাচ্চারা একটু নিরামিষের দিন বড়া টড়া, ডালের বড়া টড়া দিলে ভালোই খায়, আমরাও খেয়ে নেব সবাই। কিন্তু আমার শাশুড়ি মা শ্বশুরমশাই খাবেন না, মসুর ডাল আর এই যে পেঁয়াজ দেওয়া রয়েছে ওই জন্য খাবে না, ওনারা দুজনেই খাবেন না। ওনাদের জন্য আমরা যে তরকারি অন্যগুলো করেছি ওইগুলোই খেয়ে নেবেন ওনারা। আর এখন তাহলে রান্না করে নিই বন্ধুরা। রান্নাবান্না প্রায় কমপ্লিট, আমার শুধু বড়া ভাজাটাই বাকি রয়েছে, আর টকটা উপরে বসানো রয়েছে, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বড়াগুলো ভেজে নিই। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। তাহলে ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা, আর ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।